আল্লাহ আমাকে ডাক দেয়া কয়, এ গোলাম আয় আয়, তুমি আমার বান্দাদের ঋণ মাফ করে দিছো, সময় চাইলে সময় দিছো, আমি কি তোমার চাইতে বেশি শক্তিশালী নয়? আমি কি তোমার চাইতে বেশি ক্ষমতাবান নয়? যা যা, তুমি যেহেতু আমার বান্দাদের উপরে ihsan করছো, দয়া করছো, আমি আল্লাহ তোমার উপর দয়া করে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। মানাবুদেম ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তো না গুফতে মামিশান। এ মালিক, আমরা ছিলাম না কখনো পৃথিবীর জমিনে আসবো, তা কোনো কল্পনাও ছিল না। আল্লাহ তুমি বড় মেহেরবানি করে দয়া করে সামান্য একটা বীর্যের থেকে, যার সভ্য সমাজে আলোচনা হয় না, এমন একটা বীর্যের থেকে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে তুমি আমাদেরকে বানাইছো। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, তোমাদের উপর এমন একটা কাল অতিবাহিত হয়েছে যা উল্লেখ করার মতো তোমরা কোনো বস্তু ছিল না। একটা নাপাক পানি ছিল, আরে আমি আল্লাহ তার মধ্যে আস্তে আস্তে কারিগরি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই পানির মধ্যে কোনো নকশা করার। এটা একমাত্র কেবলমাত্র কে পারেন? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন, শুধু নকশাই বানায় না, সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন প্রাণীকে এত সুন্দর করে বানায় না যে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এ গোলাম, শুধু পানি তোমাদেরকে ছেড়ে দেই নাই, এই নাপাক পানিটার মধ্যে আমি আল্লাহ অঙ্কন করেছি, নকশা করেছি, আস্তে আস্তে তার মধ্যে যা যা দরকার তাই আমি আল্লাহ দিয়েছি। তুমি দুনিয়াতে আসবে, তুমি কি খাবে তাও আমি আল্লাহ আগে ব্যবস্থা করেছি। পৃথিবীতে যাওয়ার পর শক্ত কোনো খাবার তুমি গ্রহণ করতে পারবে না, তাই আমি আল্লাহ তোমার মার বুকে তোমার জন্য খাবার রেখে দিয়েছি। যে মার সন্তান হয় না, ওই মার বুকের মধ্যে কিন্তু দুধ জমা হয় না। ঠিক? আল্লাহ বলেন, আমার মেহমান আসবে বান্দা, আমার গোলাম তুমি দুনিয়াতে যাবে, তার তোমার মার বুকে তোমার জন্য সবচাইতে পুষ্টিকর খাবার জমা করে দিয়েছি। মার বুকের দুধ সন্তানের জন্য সবচাইতে পুষ্টিকর, সবচাইতে সুস্বাদু খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল ডাক্তাররা একমত যে এর চাইতে পুষ্টিকর, এর চাইতে ভিটামিন যুক্ত খাবার পৃথিবীর মধ্যে আর কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। কে দিছেন? জোরে বলতে হবে। এরপরে আল্লাহ কয়, কৃষকরা ধান আবাদ করে, ক্ষেত লাগায়, এর মধ্যে কেউ এরি দান করে, কেউ বা অন্য মোটা আটাশ, কিন্তু তোমার জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে কিছু পোলাওয়ের চাউলের ব্যবস্থা করছি, খাসার চাউলের ব্যবস্থা করছেন কে? ছোট্ট করে চিকন করে আমি আল্লাহ তোমার জন্য কিছু চাউল বানাইলাম। তুমি যখন দুধ খাবার বন্ধ করলে, এরপরে তোমাকে খিচুড়ি খাওয়াইতে হবে, মোটা চাউল হলে তুমি খাইতে পারবে না। আমি আল্লাহ চিকন চাউলের ব্যবস্থা করে তোমার সেই ব্যবস্থা করে দিলাম।
কে করছে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন, এ গোলাম, তোমার ভিতরে আমি আল্লাহ এমন সুন্দর মেশিন ফিট করে দিলাম, তুমি যা কিছু খাও, খাওয়ার সাথে সাথে কয়েকদিকে সেটা সাপ্লাই হয়ে যায়। তোমার খাবারটা, কিছু খাবার তোমার ব্লাডের মধ্যে চলে যায়, তোমার রক্তের মধ্যে চলে যায়, কিছু খাবার তোমার গোশতের মধ্যে যায়, কিছু আবার তোমার বডির জয়েন্টের মধ্যে ক্যালসিয়াম হিসাবে চলে যায়। সুবহানাল্লাহ। আবার কিছু খাবারের কিছু অংশ তোমার পেশাবখানায় যায়, কিছু তোমার পায়খানায় যায়। আল্লাহ বলেন প্রত্যেকটাকে আমি আল্লাহ মেশিনের মাধ্যমে প্রত্যেকের জায়গায় পৌঁছাই দিই। একটা দিন যদি তোমার পেশাব আটকে যায়, একটা দিন যদি তোমার পায়খানা বন্ধ হয়ে যায়, তাহলে তোমার পৃথিবীটা তোমার কাছে অন্ধকার হয়ে যাবে। ঠিক না বেঠিক? কে করেন? ঠিক মতো এগুলো সাপ্লাই দেন কে? এই জন্যই তো নবী আমাদেরকে শিখাইছেন, যখন তুমি বাথরুমে যাইবা তখন এই দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে গেলে আল্লাহ আমার লজ্জাস্থান খোলা থাকবে, ইবলিস এসে আমার সঙ্গে ধোঁকা দিতে পারে, ইবলিস এসে আমার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করতে পারে আল্লাহ। তাই ইবলিসের হাত থেকে তোমার কাছে পানা চাই। হাদিসের মধ্যে আছে, ইন্নাশ শাইতানা ইয়ালআবু বিমাকাইদে বানি আদম। আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে ইবলিস খেলাধুলা করে। নাউযুবিল্লাহ বলেন। ইবলিস আছে না নাই? নাকি ঘুমাই গেছে? না না, ইবলিস আপনারা যে এখনো অনেকে বসে আছে, অনেকের কথা ইবলিস বলছে মৌলবি আসবে না, রাত হয়ে গেছে, চলে যাও। তারপরেও যে আপনারা অনেক মানুষ বলতে গেলে গোটা প্যান্ডেলে মোটামুটি ভরা, তাতে ইবলিস খুশি না বেজার? ইবলিস ওই মানুষ যখন বাথরুমে যায়, টয়লেটে যায়, তখন ইবলিস তার ওই লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। ও ভাই, আল্লাহ পাকের হাবিব বলেন, তুমি ওখানে যাওয়ার সময় যদি এই দোয়া পড়ে বাথরুমে তুমি ঢুকতে পারো, সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসের চোখের মধ্যে পর্দা ফালাই দেন। এই দোয়াগুলোর কত দাম, আমরা তো এগুলোর গুরুত্ব দিই না। দরকার হয়েছে কাপড় আলগি দিয়ে চলে গেছি, শেষ। আবার জরুরত শেষ, আয়সা বের হয়ে গেছি, কোন দোয়া টোয়া কিছুই বলি না। অথচ এগুলোর মধ্যে যে কত দামি জিনিস আল্লাহ নবী শিখাইছে। আল্লাহর হাবিব বলেন, তুমি বাথরুম থেকে বের হয়ে গেছ, সাথে সাথে তুমি দোয়া পড়ো, গুফরানাকাল হামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে, গুফরানাকা ইগফির গুফরানাকা, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, বাথরুম থেকে আসার পর আল্লাহর কাছে মাফ চাইতে হবে কেন? কি অপরাধ হয়ে গেছে? বাথরুমে গেছে, টয়লেটে গেছে, এই জন্য কি তার অপরাধ হয়ে গেছে? না না না, অপরাধ ইমানদারের একটা মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি থাকতে পারে না। যেহেতু আমি বাথরুমে ছিলাম, এই সময়টা আল্লাহর জিকির করতে পারি নাই, এই সময়টায় আল্লাহ তাসবিহ তাহলিল পড়তে পারি নাই, এই জন্য বের হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ এই সময়টা যে তোমার জিকির থেকে গাফিল হয়ে গেলাম, তোমার তাসবিহ তাহলিল থেকে যে আমি দূরে ছিলাম, সেই জন্য তোমার কাছে মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তুটাকে আমার পেটের থেকে বের করে দিয়েছেন।
এটা যদি আমার টয়লেটের মধ্যে আমার পেটের মধ্যে জমা হয়ে থাকতো, পেশাবটা যদি আটকাই যাইতো, বাহির না হতো, তাইলে আমার মরণ ছাড়া কোনো বিকল্প ছিল না। কথা কয় না? তাইলে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? নবী আমাদের এই দোয়া শিখাইছেন, এই দোয়া পড়ে আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তুমি দয়া করে আমার কষ্টদায়ক বস্তুটা আমার বডির থেকে তুমি সরাই দিয়েছো, তাই সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ, সুবহান। কার জন্য? আল্লাহর জন্য। হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? কি হইছে? হাসির সাথে আলহামদুলিল্লাহর কি সম্পর্ক? বৈজ্ঞানিকরা কয় একটা মানুষ যখন হাসি দেন, হাসি দেওয়ার সাথে সাথে তার ভিতর থেকে কমপক্ষে 1 লক্ষ জীবাণু বের হয়ে যায়। দেখছে? 1 লক্ষ জীবাণু তার ভিতর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 লক্ষ জীবাণু আমার আপনার ভিতর থেকে বের হয়ে যাওয়াটা, এটা কি সাধারণ নিয়ামত? আল্লাহর সাধারণ এহসান। এরপর আল্লাহ বলেন, শুধু বানাইছি, মার বুকে তোমার জন্য দুধ জমাইছি, এরপরে চিকন চাওয়ালের ব্যবস্থা করেছি। শুধু তাই নয় রে বান্দা, তোমার গোটা জীবনটা আমার নিয়ামতের মধ্যে ডুবন্ত। ঠিক না বেটি? বলুন তো দেখি, একটা মুহূর্ত আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া চলার কোন উপায় আছে? এই যে শ্বাস প্রশ্বাস, শ্বাস ফালায় আবার শ্বাস নেই, খেয়ে দেন। বৈজ্ঞানিকরা বলেন, যেই শ্বাসটা আমি গ্রহণ করি, এই শ্বাসটা আল্লাহ পাক আমাকে ফ্রেশ শ্বাস, ফ্রেশ অক্সিজেন আমার ভিতরে ঢোকান, আর ভিতর থেকে যে জিনিসটা বের করে এটা হলো বিষাক্ত গাছগাছালি খায়া নেয়, ওখান থেকে এটাকে রিফাইন করে আবার নতুন অক্সিজেন আমার ভিতরে ঢোকায়। কোনদিন কি আল্লাহ বিল নিছেন? অক্সিজেনের কোন বিল পাঠাইছে? অথচ হাসপাতালে রোগী ভর্তি থাকলে বিল নেয় না? কম নেয় না বেশি নেয়? বেশি। 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 1 মাস ভর্তি থাকলে বাড়ি ঘরে সব জমি জমা বিক্রি করে বিল পরিশোধ করা যায়। কি হয়েছে? কই যে মেশিনটা দিয়ে আপনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়েছে, এটা অনেক দামি মেশিন। আল্লাহ যদি কয় আমাদের 1 মাসের বিল দেয়, উপায় আছে? আল্লাহ ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন, ইহসানের বদলা ইহসান দিয়া দিতে হবে। কি ইহসান? আল্লাহ বলেন, গোলাম, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে তোমাকে আহ্বান করবে, তুমি যখন সিজদায় পড়ে যাও, তখন আমার এই ইহসানের শুকরিয়া গুলো আদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এ গোলাম, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে তোমাকে ডাক দিবে, তার ডাকে সাড়া দিয়ে যদি তুমি আমার ঘরে চলে আসো, আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে তুমি যদি আমার তাসবিহ তাহলিল পড়ো আর বলো, আল্লাহ তোমার জাত বড় পবিত্র, তুমি বড় মহান, তাইলে আমি আল্লাহ তোমার সব নিয়ামতের শুকরিয়া হিসাবে কবুল করে নিই। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকর গুজার করতে পারে না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করে। আপনাকে কেউ যদি সামান্যতম উপকার করে,
তাহলে আপনার উচিত জীবন এটাকে স্মরণ রাখা। নিমক হারাম, না শুকরকে আল্লাহ পছন্দ করেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একজন বেশ্যা নারী সারাটা জীবন পতিতালয়ে জীবনটা কাটাইছে। গরমের মৌসুমে রাস্তা দিয়ে যাচ্ছে, কুকুরটা পানির পিপাসায় কুয়ার পারে জিহ্বা বাইর করে হাঁপাইতেছে। ওই বেশ্যা নারীর দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। চামড়ার মোজাটা খুলে ওড়না দিয়ে রশি বানাইয়া মোজাটা কূপের মধ্যে ফালাইয়া ওখান থেকে কিছু পানি উঠাইয়া কুকুরের জিহ্বার মধ্যে, কুকুরের মুখের মধ্যে যখন দিল, আল্লাহর কসম রে, আসমানের মালিকের দয়ার সাগরে ঢেউ খেলতে শুরু আর আস্তে সুবহানাল্লাহ। একই চশমে জাদান গাফিলা যা শাহে নবাশি, একই চশমে জাদান গাফিলা যা শাহে নবাশি, शायद कि उनगा कुनादा गाहे नबाशी, शायद कि उनगा कुनादा गाहे नबाशी। কবি ডাক দিয়া বলে, এ গোলাম, কখন যে মালিকের দয়া তোমার উপর চলে আসবে, কোন সময় যে মালিক তোমার উপর ইহসানের দৃষ্টি করবে। এই জন্য কোন ছোট্ট আমলকেও ছোট্ট করে দেখার অবকাশ নাই। আল্লাহ পাক গুনাহ আমল কবুল করে তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসমানের মালিক বেশ্যা নারীকে ডাক দেয়া কয়, এ বান্দি, তুমি আমার মাখলুক সৃষ্টি কুকুরের উপরে দয়া করলা, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আরেকজন মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে রাস্তার মধ্যে কাঁটা পড়ে আছে, পাথর পড়ে আছে, কলার খোসা পড়ে আছে। চিন্তা করলো, এই রাস্তা দিয়ে যদি কোনো সাইকেলওয়ালা যায়, কোনো মোটর সাইকেল যদি যায়, অথবা এমনি কোনো মানুষ যদি খালি পায়ে হাইটা যায়, কাঁটা ফুটবে, পাথর লাইগা ব্যথা পাবে, কলার খোসায় পড়ে স্লিপ কাটবে। এই কথা মনে করে পাথরটা সরাই দিছে। আসমানের মালিকের রহমতের দয়া, রহমতের দৃষ্টি তার প্রতি পড়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম রে, মানুষের উপর তুমি দয়া করলা, আমি আল্লাহ তোমার উপর দয়া করে দিলাম। বুখারী মুসলিম দুই কিতাবে আরেকটা ঘটনা আছে, বলবো না, আপনাদের কষ্ট হইতেছে। 12:30 পর্যন্ত যদি হয় কষ্ট হবে না তো? আল্লাহ কবুল। দোয়া না করে কে কে যাবেন একটু হাত তুলেন। দুই একজন হাত তুলছে, মাশাআল্লাহ। দোয়া করে কে কে যাবেন একটু হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আমার ব্যাটারি ডাউন হইতেছে, তাই আপনারা বইসা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ হাত কবুল করেন। এই তো আর 20টা মিনিট, অসুবিধা হবে? আমি আমার কথার ফিনিশিং টানবো। আয়াত পড়ছি আর হাদিসের একটা অংশ বিশেষ। আল ইহসান যুব সংঘ আজকে ধন্যবাদ জানাইতে হয়, মোবারকবাদ জানাইতে হয়। আমার যুবকরা যে বিশাল আয়োজন করে। গতকাল মুন্সিগঞ্জে এক মাহফিলে আমি ছিলাম, এর আগে আমি বলছি 50 থেকে 60,000 মানুষ, বলতে গেলে বিশাল প্যান্ডেল। পরে আমি খবর পাইলাম যে পরিমাণ পুরুষ তার ডাবল হয়েছে মহিলা। আর আসতে সুবহানাল্লাহ, বসিওরা এলাকায় সুবহানাল্লাহ জোরে পেলে তো আবার সরাইল থানার থেকে পুলিশ আসবে না। এই ভয়ে হয়তো আপনারা আসতে গেছে, হুজুর যদি পুলিশে ধরে নিয়ে যায় আপনি তো ঢাকায় গিয়ে থাকবেন। এই জন্য মানে আপনারা আসতে সুবহানাল্লাহ।
আর একটু আসতে পার, আরো আসতে, আর একটু আসতে। আমরা যত উল্টা কই এরা পাও। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করেন, আমিন। ঘটনা, একজন ব্যক্তি ব্যবসা করে, যারা ব্যবসা বাণিজ্য করে কত যে বাকি দেওয়া লাগে, কত টাকা যে মাইজা, এটা কিন্তু ব্যবসার একটা মারাত্মক নেগেটিভ সাইড। অনেক টাকা পয়সা মাইজা, অনেক টাকা বলে যায় আগামী মাসের 5 তারিখে দিয়ে দিন, কত 5 তারিখ যে যা কমন। আবার যদি আপনি একটু বেশি কিছু করেন, হ্যাঁ বেটা আমি কি দেশ ছেড়ে চলে যেতেছি নাকি, আর একটু যদি পাওয়ার থাকে তাহলে তো হাত রায় করে একবারে থাপড়ায় 32টা দাঁতের পর আরো 2টা দাঁত বেশি ভালো, মানে হইলো মাধ্যম মাস্টার কি বেটা বেহায়া কোথাকার, আরেক বেটার কাছ থেকে তুই ঋণ নিয়ে খাস, আবার 32 দাঁতের পরে বলে আরো 2টা দাঁত বেশি ভালো, কথা কয় না। ওই লোকটা বলে আমি ব্যবসা করতাম, যখন কেউ আমার কাছে আইসা অসহায় মানুষ বলতো ভাই দেওয়ার মতো টাকা নাই রে, তুমি কি করবা, আমার কিছু করার নাই, হয় আমাকে তোমার ঘরে বান্দি রাখো, গোলাম রাখো, না হয় আমাকে মাফ করে দাও। ব্যবসায়ী কয় মায়া লাগতো, আমি ক্ষমা করে দিতাম। কেউ যদি বারবার এসে আমার কাছে ঋণের সময়টা পরিবর্তন করত, তাও আমি সুযোগ দিতাম, ঠিক আছে ভাই এই মাসে পারো নাই আগামী মাসে দিও, আগামী মাসে পারে নাই এরপরের মাসে দিও। কিতাবের মধ্যে আসে মৃত্যুর সময় ওই বেটা তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, তোমরা যখন আমার ব্যবসা করবা আরে আমার মতো কিন্তু তোমরা মানুষের সাথে আচরণ কইরো, রুক্ষ আচরণ কইরো না, কর্কশ ব্যবহার কইরো না। মৃত্যুর পরে তার সন্তানগুলো স্বপ্ন দেখে অনেক সুন্দর ফুল বাগানে হাসি খুশিতে চলাফেরা করে, সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা করে আব্বা জান আপনি কেমন আছেন, পরপারে আপনার জীবনটা কেমন যাইতেছে? তিনি মুস্কে হাসি দিয়া কয় আল্লাহ বড় ভালো রাখছেন, জান্নাতে দিয়েছেন। আল্লাহ আমাকে ডাক দিয়া কয় এ গোলাম আয় আয়, তুমি আমার বান্দাদের ঋণ মাফ করে দিছো, সময় চাইলে সময় দিছ, আমি কি তোমার চাইতে বেশি শক্তিশালী নয়? আমি কি তোমার চাইতে বেশি ক্ষমতাবান নয়? যা যা তুমি যেহেতু আমার বান্দাদের উপরে ihsan করছো, দয়া করছো, আমি আল্লাহ তোমার উপর দয়া করে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। দেখছেন ihsanের কি প্রতিদান। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, মানুষ নিয়ম খারাপ। আপনি যার যত বেশি উপকার করবেন এ তত বেশি আপনার ক্ষতি করার চেষ্টা করেন। আরবিতে একটা কথা, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি, তুমি যার উপরে দয়া করবা তার ক্ষতির থেকে বাঁচার জন্য তুমি রেডি থাকবে। হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ, আমাদের কষ্ট বেশি দিয়ে বানাইতেছি। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের যিনি প্রিন্সিপাল ছিলেন, হযরত হুসাইন আহমদ মাদানী হুলা মুস্তাম মজলিসে শুরা ওনাকে প্রিন্সিপাল বানাইছেন। তিনি হুসাইন আহমদ মাদানী সাহেব প্রিন্সিপালের গদিতে বসেন, সাইডে বসে থাকেন। উস্তাদের সামনে আমি আমার গদিতে বলবো, এটা লজ্জায়
আগে উস্তাদের এহতেরাম ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, এই জন্য বিদ্যাও ছিল। এখন নাই, কিচ্ছু নাই। ঠিক, আমরা তো আলহামদুলিল্লাহ এখনো আমাদের উস্তাদ, হিফজখানার উস্তাদ, মক্তবের উস্তাদদেরকে দেখলে এই যে এত দামি গাড়ি নিয়ে চলে, যদি দেখি উস্তাদ সামনে গাড়ি থেকে নাইমা জিজ্ঞাসা করি কই যাবেন, যদি সামনে যাব চলেন, আপনার সামনের সিটে বসেন, আমি পিছনে বসি। এলেম কালাম তো কিচ্ছু নাই, পুঁজি পাট্টা চালান বলতে কিছু নাই, কিছু আছে সেটা হলো উস্তাদের দোয়া। এই দোয়া নিয়ে চলি, আর কিচ্ছু নেই। গোটা দেশে এই যে রমজানের আগের দিন পর্যন্ত এমন কোন দিন নাই যে 2টা 3টা 4টা প্রোগ্রাম। গতকাল 3টা ছিল প্রোগ্রাম, একটা ঢাকার চকবাজার শাহী মসজিদে, ওখান থেকে করে গেছে মুন্সিগঞ্জ, আর একটা ছিল দোহা। আজকে আছি, কালকেও আছি, এভাবে এরপরের দিন যাব সিলেট, 3 দিন একসাথে 4টা করে প্রোগ্রাম আছে। আমার কিন্তু ব্যক্তিগত কোনো চালান নাই। চালান কি? মুরব্বীদের দোয়া। যেখানে লেখাপড়া করছে সব মুরব্বীরা দোয়া করছে, বেয়াদবি কোনোদিন করি নাই। এই জন্য ওস্তাদরা দোয়া করছেন। ওস্তাদদের দোয়া, মা বাবার দোয়া অনেক বড় সম্মান, কথা কয় না, অনেক বড় সম্মান। আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার। দোয়া দেয়া এমন কিছু করা যায়, অস্ত্র দিয়া যা পারা। ঠিক, আফগানওয়ালারা বিশ্বের 2টা পরাশক্তির যে পরাজিত করছে, কি দিয়া করতো? মানে আপনারা ঘুমাই গেছেন, আমার লাগায় ঘুমাইছেন না তো? আবার না পরে এসে দিক রাগ করছেন কোনটা? তাহলে একটু কথা কইলে 2টার কোনোটাই মনে করবো না। আর যদি কথার কথা না কোন হয়, মনে করবো আমার লাগায় ঘুমাইছেন, আর নয় রাগ করছেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। দোয়া কত বড় হাতিয়ার। বিশ্বের মধ্যে সবচাইতে দুর্বল রাষ্ট্র বাংলাদেশ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দোয়ার কারণে বাংলাদেশ থেকে বড় বড় গজব আল্লাহ উঠায় নেয়। ঠিক না? পৃথিবীতে বড় বড় ভূমিকম্প হয় না, আমার দেশে কি এরকমের ভূমিকম্প হয়েছে? কেন? দোয়া। প্রত্যেকটা হিফজখানায়, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা খানকায় দেশ এবং জাতির জন্য দোয়া। কথা কি ঠিক বললাম? সিডর আসে, নার্গিস আসে, আইলা আসে, মহাসেন আসে, আমপান আসে, জাম্পান আসে, কি বলেন? কত নামে যে আসে, আবার কোন সময় ফোনিক আসে, ঠিক না? এত কিছু আসে। আবহাওয়াবিদরা আমাদেরকে সংকেত বার্তা পাঠায় যে 300-400 কিলোমিটার বেগে আসবে, যা পাইবে সব শেষ করে নিয়ে যাবে। সব জায়গা থেকে যখন দোয়ার হাতিয়ার পাঠানো হয়, ওটি করে কি আমাদের দেশে না এসে মায়ানমারের দিকে যায়, ইন্ডিয়ার দিকে যায়। কিরে এদিকে যাইবে না? খুব বাপরি বাপ, যে হাতিয়ার ওরা ব্যবহার করছে মানে পারো। সুবহানাল্লাহ। কালকে কয়েন, কালকে কয়েন, কালকে। আর দুআ সালাহুল মুমিন। আরে মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি আমার অনেক বয়ানে বলি, তিনি প্রায় বলতেন, মিয়া সাহেব আলেমুল আমাদের কি দুর্বল মনে করেন না। আপনি অস্ত্র দিয়ে যা পারবেন, আলেমুল আমা হাত দিয়ে তার চেয়ে বেশি পারে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি অস্ত্র মামলায়, সন্ত্রাস আইনে ইংরেজরা নিয়ে গেছে আদালতে ফাঁসির কাস্টে। আদালত জিজ্ঞাসা করতেছে, তোমার নামে যে অস্ত্র আইনে মামলা, কি কি অস্ত্র রাখো? স্যার অনেক অস্ত্রই রাখি, তবে একটা অস্ত্র সাথে আছে, এটা কি দেখবেন? ও বেটা পারে না, চেয়ার থেকে বেড়ে যায়, কামা শুরু করছে। ও অস্ত্র নিয়েছি নাকি বলা হবে, কামা শুরু অস্ত্র আইনে ফাঁসিব, বলো অস্ত্র লয়া ঢুকছে, যদি অস্ত্র মাইরা দেওয়া রে। তখন কয়ে অস্ত্র আছে সাথে, দেখবে
পকেট থেকে তাসবিহটা বাইর করছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমরা হাজার অস্ত্র দিয়ে যা পারবে না, এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিক আমাদের জবাব দেয়। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दर्रार की अजमत का निशा है, कासिम महमूदी की गैरत का निशा है। আমাদের তো সবচেয়ে বড় অস্ত্র আমাদের সঙ্গে আল্লাহ আছে, সুবহানাল্লাহ। কে আছে? আল্লাহ আছে। আমাদের হাত তুললে আসমানের মালিক আল্লাহর আরশের মধ্যে যায় ধাক্কা লাগায়, সুবহানাল্লাহ। আমি এক বয়ানে বলেছিলাম, আল্লাহ আল্লাহদের সাথে বেয়াদবি করো, দুনিয়াও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। আপনারা হয়তো চিনেন ভাটপাড়া আব্দুল হাই মৌলভী, তার মাজার আছে জামিয়া ইউনুসিয়া। অনেক মেধাবী ছাত্র ছিল। কি কারণে জেনে একবার হযরতে ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বিচার হবে, দুইজনের মধ্যে সালিশ করবে, পরে ডাকছে, ভাই আসেন। আমি কথাটা বড় হুজুর রহমাতুল্লাহর কাছ থেকে সরাসরি শুনেছি, কোন মানুষের শোনা কথা। ফখরে বাঙ্গাল করতেছে, ওই কোথায়, ওই কোথায় আসতেছে, নামটা দেন, নামটা দেন। সাথে সাথে দপ্তরি ফখরে বাঙ্গাল তো রাগিলা মানুষ ছিল, ঠিক না? আর ছোটখাটো আলেম ছিল না। ফখরে বাঙ্গাল কি ছিল? ফখরে বাঙ্গাল। কত বড় পাবেন, ইলমের জাহাজ। ছাত্র জীবন থেকেই তার বুজুর্গি আর কেরামতি প্রকাশ পেয়েছে। তিনি বলছেন যে খাতাটা তো, ওর নামটা কোথায়? লাল কলম, লাল কলম দিয়ে তিনি নাম বরাবর টান দিছে, টান দিয়া বলছে খাতা থেকে তার নাম কাটা হলো, আল্লাহর আরশ থেকেও তার নাম কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত পাওয়ারফুল দেখেন। জামিয়া ইউনুসিয়া থেকে দপ্তর থেকে তার নাম লাল কালি দিয়া কাটছে, আর এই কাটাটা সুজা আল্লাহর আরশে চলে গেছে। তাই হলো বেঈমান হয়, মুশরিক হয়ে মারা গেছে, এখনো তার কবরে মানুষ সিজদা দিয়া বেঈমান। হাই মাওলানা, কথা বলেন ঠিক কি? আল্লাহ ওয়ালাদের কলমের মধ্যে পাওয়ার আছে, জোরে বলেন। হযরত মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ, এরা তো মাদার জাদ ওলি ছিল। আমরা তো এই সম্পদ গুলো হারাই ফেলেছি, নাই, ব্রাহ্মণবাড়িয়া শূন্য হয়ে গেছে। এখন যারা আছেন আমাদের মাতার তাজ আকাবের, আমরা তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, কিন্তু আর কোনদিন রাইসুল মুফাসসিরিন আমরা পাবো না, ফখরে বাঙ্গাল আমরা কোনদিন পাবো না, মুফতি আজম মুফতি নুরুল্লাহ আমরা পাবো না, আল্লামা মনিরুজ্জামান সিরাজি আর পাবো না। কথা বলেন ঠিক কিনা? এরা ছিলেন উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম কদ জামাআতনা ইয়া জানিনাল মুজাহিদ। ব্রাহ্মণবাড়িয়া কি এমনি গোটা বাংলাদেশ চিনে? বাংলাদেশের সকল মুরব্বীরা জামিয়া ইউনুসিয়াতে আগে আস্তানা গাড়ছে। বড় কাটার আর পীরজি হুজুর বলেন, শামসুল হক ফরিদপুরি বলেন, হযরত হাফিজ জি বলেন, সব ব্রাহ্মণবাড়িয়াতে আগে আস্তানা গাড়ছে। কি মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে কি সারা বাংলাদেশ এমনি ভয় পায়? সন্ত্রাস, ডাকাত, ইমানি তাকত দেখে মানুষ ভয় পায়।
বাংলাদেশের মানুষ বলে এদেশে যদি কখনো ইমারতে ইসলামিয়া কায়েম হয়, এদেশে যদি কখনো হুকুমতে ইসলামিয়া কায়েম হয়, এদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, এটা সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। হযরত মুফতি আজম মুফতি নুরুল্লাহ একবার ট্রেনে আসতেছে, ট্রেনের ভিতরে টাকা ঢুকছে, সবার মালামাল নিতেছে, মুফতি সাহেবের কাছে আসে, দেন আপনার কি আছে দিয়া দেন। হুজুরের পকেট খুলে দিছে, কি আছে নিয়ে নাও। কেন আপনি দেন? আমি তো দিবার জন্য আসি না, তোমরা নেওয়ার জন্য আসি। আমি যদি তোমাদের দিয়ে দিই তো বড়কালে পাবো কি? আল্লাহ তো তুই তো নিজেই দিছস। সুবহানাল্লাহ। আমরা তো হলে পায়জামা গরম, বলে যে ভাই একটু বসেন, আমি আগে কাদিয়ান অফিস থেকে আসি। কাদিয়ান অফিস ছিলেন তো এই মাদ্রাসার বলবেন, এরা জিজ্ঞাসা করে দেখেন, এরা যখন একটা আরেকটার কই যাস কাদিয়ানি অফিসে, মানে বাথরুম রে কি বানাইছে